কাজে যেতে পারছেন না, আপনাকে বারবার হসপিটালে ভর্তি হতে হচ্ছে, আপনাকে এমার্জেন্সিতে গিয়ে ইঞ্জেকশন নিতে হচ্ছে। এছাড়া ডায়াবেটিসও হতে পারে এবং তাতে কি হয়, পেশেন্টের সিভিয়ার ব্যথা হয়। সার্জারির মাধ্যমেই পুরো সাকসেসফুল এবং ডেফিনেটিভ ট্রিটমেন্ট করা যায়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জন, মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত আছি। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং তাতে অপারেশন অথবা সার্জারি। ক্রনিক প্যানক্রিয়াটিস আমাদের বুঝতে হবে একটা রোগ যেটাতে প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায় আস্তে আস্তে এবং তাতে ফাইব্রোসিস হয়ে যায়। এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে একটু ভিন্ন। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা রোগ যেটা হট করে হয় এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে এটা ধীরে ধীরে ডেভেলপ করে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মেন কারণ হচ্ছে অ্যালকোহল। যারা অ্যালকোহল অনেক দিন ধরে খাচ্ছে, অনেকবার করে খাচ্ছে দিনে, তাদের আস্তে আস্তে প্যানক্রিয়াসটা নষ্ট হয়ে গিয়ে তাতে ফাইব্রোসিস হয়ে যেতে পারে এবং তাতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কখনো কখনো আমাদের দেশে দেখেছি অ্যালকোহল ছাড়াও এটা হয়, সেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক অথবা হেরিডিটারিও কখনো কখনো রেয়ারলি হয়। এটাতে কি হয়, প্যানক্রিয়াসে ফাইব্রোসিস হয়ে প্যানক্রিয়াসের ডাইজেশনেরটা তো নষ্ট করেই দেয়, এছাড়া ডায়াবেটিসও হতে পারে এবং তাতে কি হয়, পেশেন্টের সিভিয়ার ব্যথা হয়। ব্যথাটা কিছুদিনের জন্য হয়, আবার ঠিক হয়ে যায়, আবার ব্যথা হয়। এই ব্যথার চিকিৎসা তখনই দরকার পড়ে যখন এই ব্যথাটা আমাদের লাইফস্টাইলে ইন্টারফিয়ার করে। কিভাবে? যদি ধরুন আপনার কাজে যেতে পারছেন না, আপনাকে বারবার হসপিটালে ভর্তি হতে হচ্ছে, আপনাকে এমার্জেন্সিতে গিয়ে ইঞ্জেকশন নিতে হচ্ছে, এই সব প্রবলেম যদি হয় তাহলে আমরা এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জন্য চিকিৎসা রেকমেন্ড করি। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের তিন রকম চিকিৎসা হয়। এক হচ্ছে ওষুধের মাধ্যমে, যদি ব্যথা হয় আপনি ওষুধ নিলেন, ট্যাবলেট নিলেন, কিন্তু এই ট্যাবলেটে যদি রিলিফ না হয় তাহলে এর দুরকম চিকিৎসা হয়। মেন একটা হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে, আর মেন যেটা হয় সেটা অপারেশনের মাধ্যমে। এন্ডোস্কোপির মাধ্যমে কি হয়, এন্ডোস্কোপির মাধ্যমে প্যানক্রিয়াসের মধ্যে যে পাথর আছে সেটাকে ভেঙে বার করে দেওয়া হয় এবং প্যানক্রিয়াসে একটা স্টেন্ট লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এই চিকিৎসাটার খুব বেশি সাকসেস রেট ভালো হয় না, কারণ এই পাথরগুলো যেগুলো প্যানক্রিয়াসে আছে এগুলো ভেঙে বার করা খুব মুশকিল হয়। সেই জন্য দেখা গেছে যে খুব ছোট যদি পাথর হয় তবেই একমাত্র এটাকে এন্ডোস্কোপির মাধ্যমে এটাকে সাফল্য করা যায়। এবার যদি দেখা যায় যে এন্ডোস্কোপির মাধ্যমে চিকিৎসা হচ্ছে না, এক দুবার এন্ডোস্কোপি করে হচ্ছে না, তাহলে অবশ্যই অপারেশন করানোর দরকার। অপারেশনের অ্যাডভান্টেজ এটাই যে বারবার কোনো আপনার ট্রিটমেন্টের দরকার নেই, একবারেই পুরো ট্রিটমেন্ট হয়ে যায়। অপারেশনে কি করা হয়, যেখানে প্যানক্রিয়াসে পাথর তৈরি হয় অথবা প্যানক্রিয়াসের যেখানে ফাইব্রোসিসের জন্য ব্যথা আছে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং প্যানক্রিয়াসটাকে পাথর বার করে পুরো প্যানক্রিয়াসটা বাইপাস করে দেওয়া হয়। এবং বাইপাস করে দিলে কেবলমাত্র পেনটা রিলিফ হয় না, পরবর্তীকালে যদি পাথর হয় সেটাও বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়। এন্ডোস্কোপিতে যদি চিকিৎসা করা হয়, এটা দেখা গেছে যে বারবার এন্ডোস্কোপি করতে হয় এবং পেশেন্টকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয় এবং বারবার স্টেন্টিং করতে হয়। এটাতে লং টার্ম এবং ডেফিনেটিভ ট্রিটমেন্ট খুব একটা কিছু করা যায় না। সার্জারির মাধ্যমেই পুরো সাকসেসফুল এবং ডেফিনেটিভ ট্রিটমেন্ট করা যায়।